সে একটা হিসাব নিকাশ আমার কিছুতেই মিলতেছে না। এই যে বিএনপির জনাব তারেক রহমান সাহেব, উনি দেশে ফেরেন না কেন বলতে পারেন? দেশে আসলে তার জেল হয়ে যাব, জামিন হবে না। উনার নিজের লোকই তো এখন অ্যাটর্নি জেনারেল, মানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা। বিচার বিভাগেও তো শুনছি ঢেলে সাজানো হয়েছে, যাদেরকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় ট্রায়াল কোর্টে, তারা শুনছি এই পক্ষেরই লোক। যাদেরকে হাইকোর্টে নিয়োগ দিয়েছে তারা তো সরাসরি, মানে কি বলবো, সরাসরি আদালত অমান্য হইব নাকি। আচ্ছা যাই হোক, যেটা কইতে নিছিলাম যে শুনছি তো বিচার বিভাগের ঢাইলা সাজানো হয়েছে, কাউকে কফি খাইতে বলা হয়েছে, কাউকে বলা হয়েছে যে ডাইকা নিয়া চা খাওয়ায়া বলা হয়েছে যে আপনাকে আমরা বেঞ্চ টেঞ্চ দিব না, আপনি আপনার মতো চলে যান। তারপরও জনাব তারেক রহমানের আস্থা আসতেছে না কেন? মানে আমি জানি না, আপনি তো অনেক ব্যস্ত লন্ডনে, তারেক ভাই, আপনি কেমন এটা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু বইলেন তো আপনি আসতেছেন না কেন দেশে। এটা আমার বিরাট কৌতূহল কিন্তু, এবং ইন্টারেস্টিং কৌতূহল। আরেকদিকে দেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাইতেছেন না কেন? আমরা তো গত 2 বছর ধরে ক্রমাগতভাবে শুনতেছিলাম যে ইমিডিয়েটলি তার বিদেশ যাওয়া দরকার, নাহলে নানা ধরনের ঝুঁকি আছে। তার ডাক্তাররা পর্যন্ত সংবাদ সম্মেলন করে 2 বছরের বেশি আগে বলছিলেন যে তার আসলে বিদেশ যাওয়া দরকার। কাহিনীটা কি বলেন তো? এরকম একটা 17 বছর পার করার পর 90 দিন গেল গা, এখনো মায়ের ছেলে একটা দেখা করার ফুরসত পাইলেন না। কোনো একটা কিছু কি কোথাও কুক করতেছে? কি হইতে পারে সেটা? বিএনপির ভিতরে বাইরে বা অন্য কিছু লইয়া কি গেঞ্জাম লাগছে কোনোখানে? কোথাও কি বাজছে কোনো দামামা, কোনো সোহরাব রুস্তম বাংলাদেশি ভার্সন?